হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলো আজকে এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে সেই দিন, জন্মাষ্টমী, আমার গোপাল সোনাদের জন্মদিন। তো তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা এখন কিন্তু বাজে 10:45। তো এখন থেকেই শুরু করছি। আর আমাদের গোপাল সোনার কিন্তু স্নান ধান একদম কমপ্লিট। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো। জন্মাষ্টমী আর বৃষ্টি হবে না এটা কখনোই হতে পারে না। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানেও কি এরকম হচ্ছে বৃষ্টি জন্মাষ্টমীর দিন? তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলো কমেন্ট করে। আর তোমাদের কি ইন্ট্রোতে বললাম এখন বাজে 10:45 আর আমাদের গোপাল সোনাদের স্নান হয়ে গেছে। আসলে সত্যি তখন আমি যখন ইন্ট্রোটা দিয়েছিলাম তখন কিন্তু আসলে স্নান ধান সব হয়ে গেছিলো গোপাল সোনাদের। কিন্তু এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম, মানে আমি এডিট করার সময় একটু ওলটপালট করেছি যাতে ইন্ট্রোটা আগে হয়ে যায়, তোমাদের দেখাতে পারি ইন্ট্রোটা। তো তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। আর এখন কিন্তু বাজে হচ্ছে মানে ওই 7:30 মতো, 7:30টাও মনে হয় বেশি বাজবে, ওই 7টা মতো। কারণ সকাল সকাল আজকে যেহেতু গোপালের জন্মদিন, সকাল সকাল ঘুম থেকে তুলতেই হবে। তো সেই মতো ওদেরকে ঘুম থেকে তুলে দিয়ে সবার প্রথম হ্যাপি বার্থডে জানালাম। আর কাল রাত 12টার সময় তো জানিয়েছি, তোমরা ভিডিওতে অবশ্যই দেখে নিচ্ছ আশা করছি আগের ভিডিওটায়। আর যারা যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা গিয়ে আগে দেখে এসো। তো এই দেখো আমার গোপু সোনারা কিন্তু এখন উঠে বসে গেছে। আর ওদের মুখটা এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। একাতেই তো ওরা সবসময় সুন্দর, তার মধ্যে ওদের আজকে আবার জন্মদিন, ওদের তো আরও মুড ভালো থাকবে, তাই না? তো সকাল সকাল উঠে ওদের প্রিয় খাবার ওদের দেওয়া হবে, ওই জন্য আরও হাসি খুশি। ওরা তো জানে সব কিছু, আমরা ওদের কী ভোগ দেবো না দেবো সবটা ওদের সাথে আলোচনা করা হয়ে গেছে। দেন তারপরে দেখো এখন কিন্তু মা ওদেরকে ফুল ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো মাই কিন্তু পুরো পুজোটা করছে, মানে আর কি স্নান ধান সবটাই মা করছে, আমি জাস্ট ভিডিও করছি। আর আমাকে শুধু ক্যামেরাম্যান হিসেবে রাখা হয়েছে আর কি। আমি পুরো মানে ভিডিওটা একটু সুন্দর করে করার চেষ্টা করছি, কারণ সবাই বলছে তুই তাহলে ভিডিও বানা। কারণ আমার ভিডিও দেখতে অনেকেই পছন্দ করে আমাদের বাড়ির প্রায়। তো আমার একটা দাদু আছে, উনিও খুব পছন্দ করে, ওই জন্য উনি বলছে তুই কিন্তু ভিডিওটা খুব ভালো করে করিস, আমি ভিডিওটা দেখবো। তো ওই জন্য আর কি ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করতে বসে গেলাম। আর জন্মাষ্টমীর ভিডিওটা দুটো পার্টে আমি ভাগ করে দেবো, তোমরা অবশ্যই দেখো। তো পরের পার্টটা অবশ্যই আসবে খুব শিগগিরই, তোমরা দেখো আগে। তো এখানে দেখো মাখন আর মিছরি, যেটা গোপাল সোনার সব থেকে ফেভারিট খাবার। তো সেইটা সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের মুডটা ভালো করার জন্য একদম দিয়ে দেওয়া হলো। তারপর গোপালদেরকে একটু জায়গাটা চেঞ্জ করে দেওয়া হলো, কারণ এক্ষুনি আসবে আমার পিসির গোপাল সোনা। তো ওর আসার কোনো ঠিক ছিল না, বাট আমাদের ঘরেই যেহেতু সব রান্না ধান্না করা হচ্ছে সকালবেলার মেনুটা, মানে সকালবেলা যা ভোগ ঠোক দেওয়া হবে, তো সেই জন্য ওকে এই ঘরে নিয়ে চলে আসা। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমাদের তো কথা ছিল মন্দিরেই হবে, মন্দিরেই হচ্ছে, কিন্তু সকালবেলার ভোগটা আমরা এখানেই দিচ্ছি, কারণ প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে। এখন বারবার ওই গোপাল নিয়ে যাওয়া আসা করা একদম মুশকিল। আর দেখতেই পাচ্ছ আমার পিয়ার গোপালটাকে মানে একদম মুড়ি দিয়ে নিয়ে এসছে, মানে কি বলে তোয়ালে দিয়ে মুড়িয়ে নিয়ে এসে জানা যায়। তো যাই হোক, ওকে আনার পরেও বসিয়ে দিল। তো সবার ফার্স্ট সবাই বলেছিল স্নান করে দিতে, বাট আমি বললাম কি না, সকাল সকাল ওদের স্নান একদম করাবো না। প্রত্যেক দিন আমি সকাল সকাল স্নান করা না, তোদের জন্মাষ্টমীর দিন কেন করাবো? ওদেরকে ব্রাহ্মণ ঠাকুর মশাই এসে অবশ্যই স্নান করাবে। কিন্তু না, ব্রাহ্মণ ঠাকুর মশাই বলেছে স্নান করাবে না, ওদেরকে বলেছে স্নান করিয়ে রাখতে। আমরা ওদেরকে পরে স্নান করাবো, আগে ওদের চলো সকালের ভোগটা দিয়ে নিই। তো তোমরা ওদের ভোগ পরে দর্শন করে দিয়েছি তোমাদেরকে। তো এখন কিন্তু দেখো আমার মা মানে সব সাজানোর জন্য সব কিছু রেডি করছে, যেমন মুকুট টুকুট সবাইকে পরিয়ে দিচ্ছে। সবার প্রথম আমার গপুকে, তারপর আমার গিরি তো পরেই ছিল, একদম সুন্দর করে সেজে গুজে শুয়েই ছিল। দেন তারপরে আমার পিয়ার গোপুলটাকে পরিয়ে দিল। তো তারপর এখানে দেখো আমার মা কিন্তু আরতি করে নিচ্ছে। আর এটা তো সবথেকে মেন, ভোগ দেওয়ার পর আরতিটা করতেই হয়, তো সেটাই সবার ফার্স্ট করে নিচ্ছে। তো এই দেখো তোমরা একটু ভোগটা দর্শন করে নাও ভালো করে। তো এই যে আমার গোপু সোনা, তোমরা সামনে থেকে একদম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ওদের সাজিয়ে গুজিয়ে। ওদের কিন্তু কোনো ড্রেস পরানো হয়নি সকালবেলাতে, শুধু ওদের গয়নাগাটি পরিয়েই বসিয়ে রাখা হয়েছে, তাতেই এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। তো তোমরা ওদের ভোগটাও দর্শন করে নাও এই সময়।
এই দেখো মাখন আর মিছরি দেওয়া হয়েছে। এমনি গুঁড়ো মিছরি পাওয়া যায়নি বলে এই গোটা একদম মিছরি নিয়ে চলে এসছে। আর ওদেরকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর এই দেখো আমার মা লক্ষ্মী, লোকনাথ বাবা, এই পাশেও আছে লোকনাথ বাবা, আর এখানে আছে আমাদের গুরুদেব। তো এই যে আমাদের পুরো ঠাকুরের সিংহাসনটা, মানে যে ঠাকুর আছে তাদেরকে একদম দেখিয়ে দিলাম তোমাদের। আর এখন হচ্ছে আমার গোপু সোনাদেরকে আমার মা মাখন খাইয়ে দিচ্ছে। তো প্রত্যেক দিনই এটা খাইয়ে দেওয়া হয়, মানে যখনই ভোগ দেওয়া হয় তখনই খাইয়ে দেওয়া হয়। দেন তারপর দেখো আমি কিন্তু একদম বক্স চালিয়ে দিচ্ছি সকালবেলা গোপাল সোনাদের গান শুনতে শুনতে। মারা এখন বসে গেছে কাজে, মানে সকালবেলাতেই ওই 8:30টার দিকে ঠাকুর মশাই আসবে বলেছে, ওই জন্য এখন থেকেই বসে গেছে। এখনও বাজে 7:30 মতো, 7:30 কি ওই 7টার পরই 7:30 বলতে পারো। তো এখন বসে গেছে ওরা। এখন মানে করছে যেটা হচ্ছে তাল ফুরুলির জন্য ব্যাটারটা গোলাচ্ছে। আর বাঙালির টাইম ঠাকুর মশাই বলেছে 8:30, কিন্তু বাঙালির টাইম অনুযায়ী কিন্তু 9:30 হবে আর কি। তো যাই হোক, ধরো দেখা যাক কতক্ষণে কী কমপ্লিট করা যায়। তো এইখানে দেখো লুচি করা চলছে, আর ওদিকে কিন্তু একদম মানে তালের লুচি হয়ে গেছে, আর এখানে লুচিটা করা হচ্ছে। আর ওইখানে দেখো তাল ফুরুলির ব্যাটারটা গোলানো হয়েছে, তো এটা পরে ভাজা হবে। আর এখানে আছে তালের ক্ষীর হবে এখনও। তো অনেক কিছু আছে, এখন অনেক কিছু বাকি আছে, সবটা দেখো। আর এখানে আমার বোন বসে আছে নারকেল গোলাতে, নাড়ুটাও হবে ওই জন্য। তো সকালবেলা এইসবই ভোগ আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এই দেখো এখনও কিন্তু শেষ হয়নি, মানে একটার পর একটা হয়েই যাচ্ছে। লুচিটা ওখানে কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসে গেছে তাল ফুরুলি ভাজতে। দেন তারপরে চলে এলাম আবার গোপুসোনার কাছে। আর ওইখানে দেখো আমার গোপুসোনার সামনে কিন্তু ওই মানে রাখা হয়েছে লুচি আর তালের লুচিটা, মানে ওনাদের ভোগ দেওয়া হয়নি, জাস্ট রাখাটা হয়েছে। দেন এখন চলে এসছে স্নান করানোর জন্য গোপাল সোনাকে। আমার মা স্নান করানোর জন্য এখন কিন্তু চন্দন বেটে নিচ্ছে খুব সুন্দর করে। দেন ফুল টুলে সব দিয়ে দিল যাতে শুদ্ধ হয়ে যায়। তো তারপর দেখো ওদের গায়ে একটু জাস্ট টুকটাক যা মুকুট টুকুর ছিল সেগুলো খুলে দিল। তো এরপর দেখো এখন কিন্তু স্নান করাতে আরম্ভ করে দিয়েছে। আর তোমরা স্নানের স্লো মোশন ভিডিওটা অবশ্যই দেখে নাও, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো এইখানে দেখো আমার গোপাল সোনাদের কিন্তু স্নান হয়ে গেছে, আর এখন ওরা বসে গেছে ড্রেস পরার জন্য। তো তোমাদেরকে আমি একটা গোপালের ড্রেস পরানোই দেখাচ্ছি, কারণ ওদের 3 জনকার ড্রেস পরানো তোমরা আগের অনেক ব্লগে দেখেছো। তো তোমরা এই নতুন গোপাল সোনারটা দেখে নাও। তো এইটা কিন্তু আমাদের পাশের বাড়ির একজন গোপাল সোনা, তো তোমাদের বলা হয়নি, তোমাদের বলে দিলাম। তোরা নতুন এসছে, আজকে ওদের প্রাণ প্রতিষ্ঠা করা হবে, মানে ওর। তো ওই জন্য দেখো এখন একদম ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর ওকে কত সুন্দর দেখতে দেখো, আর সাদা ড্রেসটা পরে তো খুব সুন্দর লাগছে। তো জন্মাষ্টমীর ব্লগটা তোমাদেরকে বললাম আমি 2টো পার্টে ভাগ করে দেবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে, জন্মাষ্টমীর আসল ধামাকা। তো চলো আজকের মতো বাই অ্যান্ড রাধে রাধে। তো তোমরা সকলে অনেক ভালো থেকো।